সে কর দাম মান সে কর দাম মান সে কর দাম সে কর দাম মান সে কর দাম মান সে কর দাম ওমরে আজিজেরা বরবাদ কর দাম ওমরে আজিজেরা বরবাদ কর দাম। হাই কি করলাম হাই কি করলাম হাই কি করলাম। আমার জীবনের 40, 50, 60, 70, 80, 90, 100 বছরের ভিতরে পুরা জিন্দেগিটাকে দুনিয়ার ব্যস্ততার পিছনে কাটাইয়া দিলাম। অবসর সময়টা পায়া দোকানপাটে আড্ডাবাজিতে গান বাজনাই তাস জুয়ায় মদের আড্ডাখানায় খতম করে দিলাম। ওই সময়টায় যদি আমি মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়তাম আর মালিকের একটা সেজদা দিয়া ঘোষণা দিতাম সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। মাহফিলে যায় কিছুক্ষণ সময় বসতাম আর মালিকের গুণগান পবিত্রতা বড়াত্ম প্রকাশ করতাম। সময়ে সময়ে বলতাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। বান্দা এই অবসর সময়টা মাহফিলে বসে একবার তুমি সুবহানাল্লাহ বলার মধ্য দিয়ে সময়টা কাটায়া দিলা। এরে বন্ধু, একবার সুবহানাল্লাহ বলার বিনিময় আসমান এবং জমিনের মাঝখানে যেই খালি জায়গাটা আছে আল্লাহ পাক তোমার জন্য ওই খালি জায়গাটা নেক দ্বারা ভর্তি করিয়া দেয়। ও মুসলমান, আফসোস করবা সময়টা কেন নষ্ট করলাম, কি করলাম কি করলাম কি করলাম। আমি আমার আদরের জিন্দেগিটাকে দুনিয়ার মোহে পড়ে আনন্দ উল্লাসে পড়ে আমোদ প্রমোদে পড়ে তামাশাই পড়ে খেলতামাশাই পড়ে অবসর সময়টাকে আমি বরবাদ করে দিলাম। হাজার আফসোস করা যাবে, আফসোস কোনো কাজে আসবে না, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, কে কখন কোন মুহূর্তে দুনিয়া থেকে বিয়োগ হয়ে যায় গ্যারান্টি কারো কাছে কি আছে? ছেলে থেকে বাবা বিয়োগ হয়ে যায়, বাবা আছে, মা আছে, বড় ভাই আছে, ছোট ভাই বিয়োগ হয়ে যায়। এইভাবে রাতও আসে, দিনও আসে, রাত শেষ হয়, দিন শেষ হয়, হয় কি হয় না? কথা কন। এরে বন্ধু, কার জন্য কোন রাতটা জীবনের শেষ রাত হয়ে যায়, কার জন্য কোন দিনটা জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। এই অবসর সময়টারে তুমি কাজে লাগাও। মাহফিলে বসে অথবা অন্য জায়গায় বসে তুমি অবসর সময় আছো, সময়টাকে বেকার নষ্ট করলা না। দুনিয়ার কোনো ঝামেলা নাই, বসে বসে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জানি না কার কখন কোন জায়গায় কোন অবস্থায় মালাকুল মউত হাজির হয়। চা দোকানে চা খাওয়া অবস্থায় মানুষ ঘুরে পড়ে মারা যায়। ও বন্ধু, হুন্ডায় চড়ে যাচ্ছে বাড়ি থেকে, লক্ষ্মীপুর যাবে, সোনাপুর যাবে, অথবা হজমিয়ারহাট যাবে, আশপাশের কোনো বাজারে যাবে, হঠাৎ করে 10 মিনিটের মাথায় শোনা যায় হুন্ডায় অ্যাক্সিডেন্ট হয়ে লোকটা জায়গায় মারা যায়, ঠিক কিনা? এরে মুসলমান, একটু শুনো। এমত অবস্থায় যদি তোমার মুখের মধ্যে জবানে জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যার জীবনের প্রথম কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথাটা হবে হুন্ডায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, নৌকা ডুবে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, হঠাৎ করে ও বন্ধু চা দোকানে মারা যায়, ঘুমের মধ্যে মারা যায়, জবানে শুধু তার এই কথাটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘোষণাটা লইয়া দুনিয়া থেকে বিদায় হবা, তোমার ঠিকানা সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, কেউ যদি একবার জবান দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস শরীফে আসছে তার জবান দিয়া এই ঘোষণার সাথে সাথে একটা সবুজ বর্ণের পাখি তার জবান থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? ওই পাখিটা আকাশে উঠতে থাকে, গুঞ্জন করতে থাকে, চিৎকার মারতে থাকে,
আর আল্লাহর ফেরেশতারা আইসা আল্লাহর ওয়ার্ডারে তাকে জিজ্ঞাসা করে, ও পাখি, এত গুঞ্জন করা কেন, চিৎকার করা কেন? তোমার চিৎকারটা, তোমার গুঞ্জন, তোমার আওয়াজটা বন্ধ করো। পাখিটা জবাব দেয়, ও আল্লাহর ফেরেশতারা, কেমন করে আমার গুঞ্জনটা বন্ধ হবে? কেমন করে আমার আওয়াজটা বন্ধ হবে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের মধ্য দিয়া যাই বান্দার জবান দিয়া বের হলাম, এখন পর্যন্ত ওই বান্দার জীবনের গুনাহ মাফের ঘোষণা আসে নাই। যতক্ষণ পর্যন্ত ওই বান্দার জীবনের গুনাহ মাফের ঘোষণা আসবে না, ততক্ষণ পর্যন্ত আমার চিৎকারও বন্ধ হবে না। সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা, পাখিটাকে জানাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের মধ্য দিয়া যে বান্দার জবান দিয়া বের হয়েছে, আমি আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দিলাম। লাভ না লস? মাহফিলে বসে যদি এই ঘোষণা দেওয়া হয় আর এমত অবস্থায় মৃত্যু আসে, অথবা এই জায়গায় নয়, যেখানেই বসেন না কেন, যেখানে থাকুন না কেন, সদা সর্বদা জবানে যদি এই জিবিরটা, এই জবানে আওয়াজটা জারি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও বন্ধু, এইভাবে জবান থেকে ফাঁকি বের হয়ে যায় আর আকাশে উঠতে থাকে কিয়ামত পর্যন্ত। ওই ফাঁকিগুলা যিনি এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বের করলেন, আল্লাহর কাছে তার গুনাহ মাফ চাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? যে আজকের এই সিনারিটাও আল্লাহর আদালতে আল্লাহ দেখাবে কি না? যিনি মাহফিলে আসেন নাই, বাজারে বসে, দোকানে বসে, বাড়িঘরে বসে সময়টাকে অহেতুক অনর্থক নষ্ট করতেছে, তার সেই সিনারিটাও আল্লাহ দেখাবে কি না? আজকের এই সময়টার হিসাব আপনার কাছ থেকেও নেওয়া হবে। যিনি মাহফিলে আসেন নাই, অহেতুক গুনার কাজে লিপ্ত, তার সময়টার হিসাবও আল্লাহর আদালতে দিতে হবে। ফামান ইয়ামাল মিযকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিযকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহর দেওয়া জীবনটা কত বড় দামি, সময়টা কত বড় দামি সম্পদ। আল্লাহর দেওয়া সময়টাকে তুমি অপথে কুপথে অন্যায় কাজে, গুনার কাজে ব্যয় করছ। আল্লাহর কসম, প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ নেক আমল, ভালো আমল যদি তুমি করে থাকো, ওই ভালো আমলটার যাজা বিনিময় তোমাকে দেওয়া হবে। আর ওই ভালো আমলটা তোমার চোখের সামনে আল্লাহ পাক সিনারিটা তোমার চোখের সামনে তুলে ধরবে। তথা ঠিক কিনা? বিন্দু পরিমাণ যদি অন্যায় অপরাধ করো, কোথায় তুমি জেনা ব্যভিচারী করেছ, কোথায় তুমি গোপনে গোপনে সুদের টাকা, ঘুষের টাকা হাতে নিয়েছ, কোথায় তুমি টার জুয়া খেলতেছ, আল্লাহর কসম তোমার সেই সিনারিটাও আল্লাহর আদালতে তোমার চোখের সামনে তুলে ধরা হবে। কথা ঠিক কিনা? আজকে দেখেন না, আমাদের দেশে বিভিন্ন দোকানে সিসি ক্যামেরা আছে না নাই? আরো জোরে কোন? এই সিসি ক্যামেরার মধ্যে ধরা খায় দোকানে ঢুইকা একটা কাস্টমার কিভাবে কাপড় দেখতেছে, সদাই নিতেছে, আর কিভাবে গোপনে সে একটা মাল সে গোপন করে তার ব্যাগে ঢুকাইতেছে। ও বন্ধু, ওই সিসি ক্যামেরার মধ্যে সবগুলা উঠে যায়, দেখা যায়। কথা ঠিক কিনা? আপনার আমার যে অবস্থায় থাকি না কেন, হয়তো মনে করি অন্ধকারে গোপন জায়গায় কেউ দেখবে না, জেনা করি, ব্যভিচারী করি, দুধ খায়, মদ খায়, গাঁজা খায়, যা খায় তার জুয়া খেলি, মনে মনে ভাবি দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ তো দেখি। ইন্নাল্লাহ সামিউন বাসীর। যে অবস্থায় থাকো, যেখানে থাকো, যাই বলো, যাই করো, আমি আল্লাহ সব
দেখি সব শুনি, শুনি কি শুনে না? দেখে কি দেখে না? এরপর আল্লাহ বলেন সাবধান সাবধান, আমি দুইজন ক্যামেরাম্যান ফেরেশতাও তোর পিছনে লাগাইয়া দিছি। সিসি ক্যামেরা দিয়া ধরে রাখছে কোথায় কোন অবস্থায় কি কাজ করো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আসেনি দুইজন ফেরেশতা, সিসি ক্যামেরা বসায় রেখেছে। কারা কারা মাহফিলে বসেছ, সিসি ক্যামেরায় তোমাদের এই সিনারিটাও উঠে যাচ্ছে। আর কারা কারা মদ জুয়া, টাস জুয়া, মদ গাজার মধ্যে, চা দোকানে, টিভির পর্দায় আড্ডাবাজিতে সময়টা কাটাইতেছ, বন্ধু তোমার সেই সিনারিটাও সিসি ক্যামেরায় উঠে যাচ্ছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, একদিকে সিসি ক্যামেরাটা ঘুরাইতে থাকবে, অপরদিকে তুমি দেখতে থাকবে। আরে আসলে তো সত্য কথা, এলাকায় মাহফিল হয়েছিল আর আমরা দোকানে বসে বসে সিগারেট টানছিলাম। আমার সামনে আব্দুর রহমানের বাবা বসা, আমি ছিলাম তার উত্তর পাশে। দুইজনের সিনারিটা তো দেখা যায়, গোপন করার মতো কোনো রাস্তা থাকবে না, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, সেই দিন একদিকে তোমার সিনারি, আমলের সিনারি দেখানো হবে, অন্যদিকে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সেই দিন কোথায় বসে কোন অবস্থায় কি কাজ করেছ, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলিও সেই দিন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। কথা ঠিক কিনা? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গুয়াদ মানসুনি দুজদিদাম, লব্বে গুয়াদ মানসুনি বুসিদাম। হে বন্ধু, কোন হাত দিয়া কি কাজ করলা? কোথায় এই জবানটা দিয়া কি অন্যায় করলা? তোমার হাত, তোমার পা, তোমার কান, তোমার চোখ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দিবে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া। এই হাত দ্বারা কি তুমি সুবহানাল্লাহর তাসবিহ পাঠ করেছ, নাকি ইসকা হত্তন রুইতন বলে বলে টাস খেলছ? এই হাত দিয়া কি মানুষের আঘাত করেছ, নাকি এই হাত দ্বারা অসহায় মানুষকে টাকা পয়সা দান করেছ? এই চক্ষু দিয়া কি আলেম ওলামার চেহারা দিয়ে তাকাইয়াছিলা, নাকি ও বন্ধু মোবাইলে ল্যাংটা ছবি, ফেসবুকে ইউটিউবে খুইলা ল্যাংটা ছবি দেখেছ? চক্ষু তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। পাও দিয়া হাইটা হাইটা, এই পাওটাকে তুমি কি ভালো কাজে ব্যবহার করেছ, নাকি অন্যায় কাজে ব্যবহার করেছ? পাওটাও তোমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। এবার আসেন ভাই, কদমটা দিতে, পাওটা দিতে যদি আমি চিন্তা করি, আরে এই যে কদমটা পড়তেছে, এই কদমটায় আমার গুনাহ হয়ে যাচ্ছে নাকি? আমি যে এখন তাকাইলাম, চোখ দ্বারা আমার গুনাহ হয়ে যাচ্ছে নাকি? আমি যে হাতটা ব্যবহার করলাম, এই হাত দ্বারা আমার গুনাহ হয়ে যাচ্ছে নাকি? বান্দা যদি এইভাবে চিন্তা করে চলে, আর এমত অবস্থায় এই কথাটা ভাবে, আরে এই হাতের গুনাহ দ্বারা হাত তো আমার শত্রু হয়ে যাবে, চোখের গুনাহ দ্বারা চোখ তো আমার শত্রু হয়ে যাবে, পায়ের গুনাহ দ্বারা পা তো আমার শত্রু হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে, আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি এমন চিন্তা করে একটা মানুষ তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়কে ব্যয় করে, ওই মানুষটার পক্ষে গুনাহ করা কখনো সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? একটু আগান, একটু আগান, আরো আগান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, একসাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহতারাম হাজরিন, তো ভাই, আজকের এই মাহফিল যদি আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আর আল্লাহর আদালতে যদি এই মাহফিলের সিনারিটা আল্লাহ দেখায়, এবং আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আজকের এই মাহফিলের সাক্ষ্যটা আল্লাহর আদালতে
প্রকাশ করে, সাক্ষী দেয়, সাক্ষ্য প্রদান করে। কসম খায়া বলছি, যদি আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন, আর ওই সিনারি যখন সামনে হাজির করে দিবে, আপনাকেও দেখাবে, আল্লাহ দেখবে না? আর আল্লাহ যদি কবুল করেন, মাহফিলে যদি ওই গুনাহ মাফের আশায় বসে থাকেন, আপনি যদি গুনাহ মাফের নিয়তেই বসে থাকেন, তো মাহফিলের শেষ আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ঘোষণা আসবে, মাহফিল তো শেষ, বান্দা উঠো, এই বসার বিনিময় জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দিলাম। বিশ্বাস আছে কিনা? আরে গুনাহ মাফ নিয়ে যদি কবরে যায়, খোদার কসম খাইয়া বলছি, কাফারা দেওয়া লাগবে না। হাসরের মাঠে এই মাহফিলটাই আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। বিশ্বাস আছে কিনা? এই মাহফিলটাকে আল্লাহ যেন কবুল করেন, আজকের আশা বসাকে কবুল করেন। কিয়ামতের মাঠে এই মাহফিলটার উসিলে আল্লাহ যেন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। এই নিয়তে, এই আশায় গুনাহ মাফ নিয়ে বাড়িতে ফিরবো, এই আশা নিয়ে আখিরি মুনাজাত পর্যন্ত জমে বসে থাকবো। রাজি আছে কিনা? চলে যাবেন কে কে? একটু হাত তুলি দেখেন। কেউ যাবেন না? কেউ যাবেন না? থাকবেন কে কে? একটু হাত তুলি আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাতগুলি তুলে রাখেন, ওই যে সিসি ক্যামেরা হাতটা উঠুক না। আল্লাহ, যারা হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, সবার নামটা জান্নাতের লিস্টিভুক্ত করে নাও। আল্লাহ, হাসরের মাঠে হিসাব চাইলে তো দিতে পারবো না, অপরাধের জবাব দিয়েও পার হতে পারবো না। আল্লাহ, আজকের এই মাহফিলটাকে উসিলা করে দয়ার নজরে তাকাইয়া বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে বলেন আমিন। হাত নামান। আজকের প্রধান মেহমান যিনি, বর্তমান সময়ের সৃষ্টিকারী প্রখ্যাত ওয়াইজ, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, জেলে তাঁতি কামার কুমার সবাই যার নামটা জানেন, হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা। হাফিজুর রহমান সিদ্দিকীর সুরে, কণ্ঠে, হুবহু ওই কণ্ঠে আলোচনা করেন আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মাহমুদুল হাসান ফেরদাউস সাহেব, কুয়াকাটা। সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী একজন প্রখ্যাত ওয়াইজ। আপনাদের মনোমুগ্ধ আলোচনা পেশ করবেন আপনাদের সামনে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। অতি প্রাঞ্জল ভাষায়, বিশুদ্ধ ভাষায় আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। দয়া করে কেউ যাবেন না, যারা যাবেন তারা ঠকবেন, আর যারা থাকবেন তারা জিতবেন। ঠিক না ভাই? ঠিক থাকবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে কোরআন শরীফের 114টা সূরার মধ্য থেকে একটা সূরার শুরুতে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম আপনারা সবাই জানেন, আর রহমান, সূরা রহমান। কথা ঠিক কিনা? আপনারা আমার আলোচনা শুনতে শুনতে অনেকেই এখন এত বেশি পুরান হয়েছেন। এখানে এমন লোকও আছেন যারা 25, 26, 27 বছর, 20-25 বছর আগ থেকে আমার আলোচনা শুনেন। আছে না নাই? জোরে কোন আছে কি না? তাইলে আমি আপনাদের একেবারে পুরান মানুষ, একেবারে ঘরের একেবারে কাছের মানুষ। ঠিক না ভাই? ঠিক। সেই জন্য আসলে পুরান কথায়, পুরান আলোচনায় হয়তো মজা লাগবে না, কারণ এমনি তো পুরান চাইলে মজা নাই। আছে নাকি? পুরান চাইলে মজা নাই, নতুন চাইলে মজা বেশি। পুরান চাইলে বরকত বেশি, নতুন চাইলে মজা বেশি। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য পুরান মানুষ, পুরান কথা, পুরান আলোচনা অল্প সময় হবে, আল্লাহ যেন বরকত দান করেন। এবং নতুন মানুষ আসছেন, নতুন কথা বলবেন, আমরা যেন মনের স্বাদ আর মজা দিয়ে শুনতে পারি, ভোগ করতে পারি, উপভোগ করতে পারি এবং তদনুযায়ী আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সূরা রহমান, আমার আপনার প্রত্যেকের এক একটা সৌন্দর্য আছে, আছে না নাই? আল্লাহর সৃষ্টির এক একটা সৃষ্টির এক একটা সৌন্দর্য আছে, আছে কি না? 30 পারা কোরআনেরও আল্লাহ পাক একটা সৌন্দর্য রেখেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন,
এই 30 পারা কোরআনের সৌন্দর্য হচ্ছে সূরা রহমান। সুবহানাল্লাহ বলেন। সংক্ষেপে বলবো ভাই, সংক্ষেপে, এটা একটু সরাইতে বলেন, লাগলে আমি বলবো। মানুষ বিপদে পড়লে তখন বিপদ থেকে বাঁচার জন্য দয়ার চেষ্টা করে, করে কি করে না? বিপদ দেখলে বিপদ থেকে বাঁচার জন্য সহানুভূতি দয়ার আশা করে, করে কি করে না? সূরা রহমান আগের সূরা যেটা সূরা কমর, যেই সূরাটাকে আমরা এখন বলে না, আমাদের ছোটবেলায় দেখেছি কেউ যদি মিথ্যা কথা বলতো তখন বলতো তোরে কোরআন শরীফের গজবিয়া সূরা ধরি কসম খাওয়াবো। কি বলেন মুরব্বীরা, বলতো না? এই গজবিয়া সূরা মানি এই সূরা রহমানের আগের সূরা। এই সূরাটার মধ্যে আল্লাহর আযাব গজব শাস্তি সম্পর্কে আলোচনা হয়েছে। এই আযাব গজবের পরেই আল্লাহর দয়ার সূরাটা সূরা রহমানটা আল্লাহ নাজিল করেছেন। যেহেতু আযাব আর গজবের কথা শোনার পর, শাস্তির কথা শোনার পর ভয়ভীতি পায়া বান্দা আল্লাহর দয়ার আশা করবে, আল্লাহর কাছে মাফের আশা করবে, আল্লাহর দয়ার কাঙ্ক্ষিত হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আযাব আর গজব থেকে বাঁচাবার জন্যই দয়া করে সূরা রহমানটা নাজিল করেছেন, দয়া করে আপনার আমার প্রতি। কথা ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ সূরা রহমান, এই সূরা রহমানের শুরুতে আল্লাহর দয়ার কথাটাই প্রকাশ হয়েছে। আমি লম্বা কথা বলবো না, সংক্ষেপে, যেহেতু প্রধান মেহমান দূর থেকে আসছেন, আপনারা মন ভরে যেন আলোচনা শুনতে পারেন। আল্লাহ পাক আপনার আমার প্রতি এই সূরার শুরুতেই আল্লাহর দয়ার পরিচয় দিয়েছে। আর রহমান, যিনি অতি দয়ালু দয়াবান। কথা ঠিক কিনা? এই কথা দিলের কান দিয়ে শুনবে। রহমান এটা আল্লাহর গুণবাচক নাম। বলেন কি নাম? কথা কইেন, কথা কইেন, কি নাম? গুণবাচক নাম। কয়টা আল্লাহর গুণবাচক নাম? আরে কথা বলেন না। আল্লাহর গুণবাচক নাম কয়টা? মুরব্বীরা তো জানার কথা। আল্লাহর গুণবাচক নাম কয়টা? 99টা। আর জাতি নাম কয়টা? একটা। বলেন না কয়টা? আরে মিয়া, একটা মানুষেরও তো কয়েকটা নাম আছে, আছে না নাই? নাম হইল আব্দুর রহমান। বলেন না কি? এখন আব্দুর রহমান, এই আব্দুর রহমান ব্যক্তিটা ইব্রাহিম খলিলের বাপ, তারে আব্বা কয়, তারে চাচা কয়, হ্যাঁ, তারে বাইসাব কয়, তারে মামা কয়, তারে নানা কয়, তারে দুলাভাই কয়। কয় কি কয় না? দুলাভাই যিনি, নানা যিনি, মামা যিনি, চাচা যিনি, জেঠা যিনি, তিনি একজনের লোক আব্দুর রহমান। কথা ঠিক কি না? ওরে কথা বলেন না, ঠিক না বা ঠিক? আল্লাহ পাকের গুণবাচক 99টা নাম আছে। রহমান, রহিম, সত্তার, জব্বার, কাহার, গাফফার, ওয়াহাব, খালেক, মালেক, কুদ্দুস। এইভাবে আল্লাহর 99টা নাম। এটা হলো আল্লাহর গুণবাচক নাম। জাতি নাম কি? জোরে কর না। ওই 99টা নাম হলো প্রসিদ্ধ। আসলে আল্লাহর শুধু গুণবাচক নাম 99টা না। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর গুণবাচক প্রসিদ্ধ নাম 99টা। অপ্রসিদ্ধ আল্লাহর গুণবাচক নাম আছে আরো 10,000-এরও বেশি। কত হাজার? 10,000-এরও। এই প্রসিদ্ধ গুণবাচক 99টা নামের মধ্যে থেকে একটা নাম রহমান। আর রহমান আল্লামাল কুরআন। লম্বা কথা, লম্বা ব্যাখ্যা, লম্বা বিশ্লেষণ আছে ভাই, ওই দিকে যাচ্ছি না। রহমান তিনি কে? সোজা জবাব, আর রহমান আল্লামাল কুরআন। রহমান সেই দয়াময় খোদার নাম
যিনি দয়া কইরা তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি হলেন রহমান, ঠিক কিনা? এবার আসেন ভাই, এখন আল্লাহর দয়া, কোরআন শিক্ষা দেওয়া আল্লাহর দয়া। কিভাবে আল্লাহ আমার প্রতি দয়া প্রকাশ করলেন? হে বন্ধু, একটু খেয়াল করেন, অল্প সময় বুঝে আসবে। প্রথম বললেন আর রহমান আল্লামাল কুরআন। রহমান সেই দয়াময় খোদারই নাম যিনি দয়া কইরা তোমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান সেই দয়াময় খোদার নাম যিনি দয়া কইরা মানুষ সৃষ্টি করেছেন, তিনি হলেন রহমান। কথা ঠিক কিনা? ও মুসলমান ভাই, একটু খেয়াল করে শুনো, জ্ঞানী গুণী বুদ্ধিমান শিক্ষিত পণ্ডিতেরা, তোমার আমার অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না। আজকে কেউ চেয়ারম্যান, আজকে কেউ মেম্বার, আজকে কেউ এমপি, আজকে কেউ মন্ত্রী, আজকে কেউ এমএ পাস, আজকে কেউ বিএ পাস, আজকে কেউ মাস্টার, আজকে কেউ প্রফেসর, আজকে কেউ ব্যারিস্টার, আজকে কেউ উকিল মুক্তার, আজকে কেউ সমাজের লিডার। আজকে সুন্দর একটা মানুষ। এমন একটা সময় ছিল তোমার মেম্বার চেয়ারম্যানই তো দূরের কথা, মাস্টার প্রফেসর ব্যারিস্টারই তো দূরের কথা, তুমি কে তোমার আর আমার কোনো পরিচয়ও ছিল না। কথা ঠিক না? ও বান্দা, ও মেম্বার, ও চেয়ারম্যান, ও এমপি, ও মন্ত্রী, ও ডিসি, ও মাস্টার প্রফেসর ব্যারিস্টার, তুমি ছিলা, আমি ছিলাম মাটি আর কাদার মধ্যে। আল্লাহ পাক দয়া কইরা মা বাবার মিলনের পর হাজার হাজার শুক্র কীট এক ফোঁটা নাপাক পানির মধ্যে থাকে। ওই হাজার হাজার শুক্র কীটের মধ্যে থেকে হাজার হাজার শুক্র কীটকে আল্লাহ পাক ওই পানি আকারে ধ্বংস কইরা দেয়। একটা শুক্র কীট থেকে তোমার মতো আব্দুর রহমান, তোমার মতো আব্দুল করিম, তোমার মতো চেয়ারম্যান মেম্বারকে দুনিয়াতে তোমার অস্তিত্বকে বাস্তবায়ন করবে দয়া কইরা ওই শুক্র কীটটাকে মায়ের পেট থেকে রক্ত আকারও বের করে দিল না, রক্তের চাকা আকারও বের করে দিল না, সুন্দর একটা মানুষ রূপে আল্লাহ তৈয়ার করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, এক ফোঁটা নাপাক পানি থেকে মায়ের পেটে হাজারো শুক্র কীট থেকে একটা শুক্র কীটকে আল্লাহ দয়া কইরা তোর প্রতি তোরে মানুষ বানায়া দুনিয়াতে ফাটাবার সিদ্ধান্ত নিয়া মায়ের পেটে সুন্দর একটা আকৃতি দিয়া আল্লাহ মানুষ বানায়া। হে বন্ধু, দুনিয়াতে আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে নিয়ে আসলো, এমন সুন্দর এমন একটা গঠন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোমাকে এত সুন্দর একটা আকৃতি দিল, গঠন দিল। আল্লাহ বলেন 18,000 মাখলুকাতের মধ্যে মানুষেরা রে, তোদের মতো এত সুন্দর কইরা অন্য কোন মাখলুক আমি আল্লাহর বানাই নাই, ঠিক কিনা? মানুষ অর্থের জন্য, অর্থ লক্ষ কোটি টাকা যদি শেষ হয়ে যায় আত্মহত্যা করে না, নিজের গলায় নিজে ছুরি দেয় না। তবে একটা মানুষ আর একটা মানুষের সৌন্দর্যের মোহে পড়ে তার জন্য আশেক হইয়া আত্মহত্যা করে, জীবনটাকে শেষ করে দেয়। কথা ঠিক কিনা? এরে মুসলমান, ও মানুষ একটু খেয়াল করো, মানুষের আল্লাহ কত সুন্দর করে বানাইছে। এরে বন্ধু, ঘটনা হয়তো শুনেও থাকতে পারেন। 14 তারিখের পূর্ণিমার চাঁদের ভিতরে, চাঁদের আলোর মধ্যে বসে বসে স্বামী আর স্ত্রী গল্প করে। হঠাৎ করে স্বামী তার স্ত্রী দিয়ে তাকাইয়া বলে, হে বিবি রে, আজকে পূর্ণিমার চাঁদের আলোটা যত সুন্দর দেখা যায়, তুমি আমার কাছে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। বিবি বলে, এটা কেমন কথা? ওই পূর্ণিমার চাঁদের আলোর মধ্যে আমাকে তোমাকে দেখা যায়, পৃথিবীর সব কিছু দেখা যায়, আমার সৌন্দর্যের মধ্যে তো তোমাকেও দেখা যায় না। এই স্বামী বলল, হ্যাঁ বিবি, যদি তুমি এই পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর না হইয়া থাকো তাহলে তুমি 3 তালাক হইয়া যাইবা। কয় তালাক? কথা কন, কথা কন, কয় তালাক?
ওই তো সানা ভয় করে, কোনো বাড়ি গিয়ে কোনো তালাক হয়ে জানি তালাক হবে না। কয় তালাক? আর যদি তুমি ওই পূর্ণিমার চাঁদের আলোর চাইতে সুন্দর হয়ে থাকো, তাহলে তুমি আমার হালাল বিবি হয়ে থাকতে পারবা, আমার হালাল বিবি হয়ে থাকবা। এই স্বামী এই কথা বলার পর এখন স্ত্রী তো চিন্তায় পড়ে গেলেন, আহারে আমি কি আমার স্বামীর হালাল বিবি হয়ে আছি কিনা, নাকি আমি 3 তালাক হয়ে গেলাম। এবার তো ফতুয়ার দরকার, মাসালার দরকার, সিদ্ধান্তের দরকার আছে না নাই? এই মহিলাটাই বিপদে পড়ার পর এখন সিদ্ধান্তটাকে দিবে। মুসলমানের জীবন এইভাবে বলার পর তালাক হলো কি হলো না, এই ফাইসালাটা সমাধানটা দিবে কে? কথা কন না। আঙ্গ দেশের চেয়ারম্যান মেম্বার, এই এমপি সাহেবে, ডিসি সাহেবে, টিউনু সাহেবে, ওসি সাহেবে, আপনাকে এলাকার গ্রামের মোড়লে মুরব্বিয়ে কে দিবে? মসজিদের ইমাম সাহেব হুজুরে, কথা কয় না কা? মাদ্রাসার মুফতি সাহেব হুজুরে, মুহাদ্দিস সাহেব হুজুরে, নাকি আঙ্গ দেশের বিচারপতি? ওরে কথা কয় না কা? ও মুসলমান, আজকে এই ফতুয়া যদি কেউ মৌলবীরা দেয়, একদল আছে আবার ফতুয়া বাস বলে গালি দেয়, ঠিক কিনা? কেন? ফতুয়াটা, মাসালাটা এটা কোনো মৌলবীদের বানানো জিনিস নয়। ফতুয়া হচ্ছে, মাসালা হচ্ছে মুসলমানের জীবন ব্যবস্থা, কোরআন হাদিস দ্বারা সমাধান। কথা ঠিক না ঠিক? এখন কোরআন হাদিসে যেই কথা বলে, ওই কথাটা আমাদের দেশের নাস্তিক মোরতাদের গায়ে পড়ে। কোরআন হাদিসে যেই ফতুয়াটা দেয়, ওই ফতুয়াটা সুদখোরের বিরুদ্ধে পড়ে, ঘুষখোরের বিরুদ্ধে পড়ে, বেপরদায় যে চলে তার বিরুদ্ধে পড়ে, জেনাখোরের বিরুদ্ধে পড়ে যায়। হে বন্ধু, এখন ওই নাস্তিক মুরতাদেরা, কাফের বেঈমানদের সেই দালালেরা, দোসরেরা মৌলবীদেরকে বরদাস্ত করতে পারে না, ফতুয়াবাজ বলে গালি দেয়। কথা ঠিক কিনা? একটু খেয়াল করেন, দিলের কান দিয়া শুনেন। বর্তমান সময়ে ষড়যন্ত্র চক্রান্ত চলে বিভিন্নভাবে। মৌলবীদের ফতুয়া চলবে না। হাইকোর্ট, জজ কোর্ট থেকে যে ফতুয়া দিবে, রায় দিবে, ওই রায় মানতে হবে। আমার জিজ্ঞাসা, যেই দেশে 90 থেকে 95% লোক মুসলমান, সেই দেশে 95% মুসলমানের দেশে মুসলমানের এই জাতীয় সমস্যার সমাধান হবে শরীয়তের ফতুয়া দিয়া, নাকি হাইকোর্টের রায় দিয়া? ওরে জোরে কন না খা। যেই দেশে শতকরা 90 থেকে 95% মুসলমান, এই মুসলমানের দেশে মুসলমানের সমস্যার সমাধান হবে কোরআন হাদিসের পায়সালা দিয়া, শরীয়তের পায়সালা দিয়া। এই সিদ্ধান্তটাকে বাদ দিয়া কেউ যদি মানব রচিত আইন দিয়া, মানুষের হাতের তৈরি আইন দিয়া, সিদ্ধান্ত দিয়া মুসলমানের এই সমস্যার সমাধান করতে চায়, ও মুসলমান, এতগুলি মুসলমান এই দেশে থাকতে, মুসলমানের নাকের ডাগায় নিঃশ্বাস থাকতে, শরীয়ত বিরোধী কোনো আইন বাস্তবায়ন হতে পারে না। কথা ঠিক কিনা? ও মুসলমান, আজকে ষড়যন্ত্র চক্রান্ত চলে। যদি কাহারো গায়ে পড়ে, কয় শরীয়তের ফতুয়া চলবে না, আইনে যেটা বলছে সেটা চলবে। আমরা কোরআন মানি না, জাগতিক আইন মানি। এই মুসলমান, মানুষের তৈরি আইন মানেন না, আল্লাহর দেওয়া আইন মানেন। আরো জোরে কন। যদি কোনো ষড়যন্ত্রকারী, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে এদেশ থেকে কোরআনের আইনকে বাদ দিতে চায়, শরীয়তকে বাদ দিতে চায়, কোরআনকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, ও মুসলমান, আমার জিজ্ঞাসা, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো ওই শত্রুর মোকাবিলার জন্য প্রস্তুত আছেন কিনা? যাচ্ছে না ওদিকে। মহিলাটা বিপদে পড়ছে, এখন ফতুয়ার দরকার আছে, আছে না নাই? চলে গেছেন হুজুরের কাছে।
মসজিদের হুজুরের কাছে যায় বলল, হুজুর আমার স্বামী এইভাবে এইভাবে বলেছে, এখন আমি কি আসি না তালাক হইয়া গেলাম? হুজুর ফতুয়া দিল, তুমি 3 তালাক হইয়া গেছো। কয় তালাক? আরে কথা বলেন, কয় তালাক? ফতুয়াটা লইয়া মহিলাটা বাড়িতে আসলো। বাড়িতে আইসা ঘরের ভিতরে তার আসবাবপত্র জিনিসপত্র যাই ছিল, জায়গা হচ্ছে না, আমরা একটু কষ্ট করে যদি গায়ে গায়ে লাগি বসি জিকিরের সাথে, বসা অবস্থায়, খবরদার উঠবো না কেউ, বসা অবস্থায় লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ইল্লাল্লাহ, পশমে পশমে ইল্লাল্লাহ, শ্বাসে প্রশ্বাসে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলাটা বাড়িতে আসলো, আসবাবপত্র জিনিসপত্র সব গুছায়া ঘাটটি ভইরা স্বামীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া গুনগুন গুনগুন করে কান্দে। স্বামী জিজ্ঞাসা করে, বিবি রে কান্দ কেন, কোথায় যাচ্ছ গাঠটি বস্তা লয়া? বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী রে, মনে বড় আশা ছিল পুরাটা জীবন তোমার বিবি হইয়া থাকো, আমি আর তোমার বিবি হিসাবে থাকতে পারবো না, আমি আমার বাবার বাড়ির দিকে চলে যাই। স্বামী জিজ্ঞাসা করে, কি হলো রে বিবি? বলে, আমি তো 3 তালাক হইয়া গেলাম। কে বলেছে? মসজিদের ইমাম সাহেব হুজুর বলেছে। চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, একটু সবর করো। মসজিদের ইমাম সাহেব হুজুরকে দাওয়াত দিয়ে আসো, আজকে সন্ধ্যা রাত্রে আমাদের বাড়িতে তার খানার দাওয়াত। বিবি দাওয়াত দিয়ে আসলো ইমাম সাহেব হুজুরের। ইমাম সাহেব হুজুর দাওয়াত পায়া চলে আসলো মাগরিবের নামাজটা পড়া। মাগরিবের নামাজ পড়ে আসলো, এশারের আগ মুহূর্ত দিয়ে আইসা দেখে সুন্দর খানার গ্রাম বাইর হয়। অপেক্ষা করতেছে, বাড়িতে আইসা দেখে যার বাড়িতে আসলো বাড়িওয়ালা লোকটা লম্বা জামাওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। মনে মনে ভাবতেছে, না জানি কত বড় হুজুরের বাড়িতে দাওয়াত খাইতে আসলাম, আল্লাহ জানে। হঠাৎ করে মসজিদে এশারে নামাজের আজান হইয়া গেল। আজান হওয়ার পর এখন বাড়িওয়ালা হুজুর আর মসজিদের ইমাম সাহেব হুজুর নামাজ পড়া লাগবে কিনা? কথা কন। নামাজে দাঁড়াবে, ইমামতির মুসল্লায় কে যাবে? বাড়িওয়ালা হুজুর ও হুজুর, মসজিদের ইমাম সাহেব হুজুর। বাড়িওয়ালা হুজুর ঠেলে মসজিদের ইমাম সাহেব হুজুরের, মসজিদের ইমাম সাহেব হুজুর ঠেলে বাড়িওয়ালা হুজুরের। ইমামতির মুসল্লায় কে যাবে? ঠেলাঠেলি করতে করতে বাড়িওয়ালা হুজুর মসজিদের ইমাম সাহেবের সামনে চলে গেল, ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেল। একামত হলো, নামাজের নিয়ত বাঁধলো, আল্লাহু আকবার বলে ও বন্ধু সানা পড়লো, সূরা ফাতিহা পড়লো। সূরা ফাতিহা পড়ার পর আর একটা সূরা মিলানো দরকার আছে কিনা? বাড়িওয়ালা হুজুর সূরা ফাতিহা আলহামদু সূরা শেষ দিয়া আর একটা সূরা তেলাওয়াত করলেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। বাড়িওয়ালা হুজুর যখন আয়াতটা
মসজিদের ইমাম সাহেব হুজুর লোকমা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন লোকমাটা দেওয়া হলো, লোকমার জবাব লয়া বাড়িওয়ালা হুজুর নামাজ শেষ দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মসজিদের ইমাম সাহেব হুজুর, বারবার কেন নামাজের মধ্যে লোকমা দিলা? আরে হুজুর, আপনি কত বড় ভুল করলেন। আল্লাহর কোরআনে কয় কি, আপনি বললেন কি? বাড়িওয়ালা হুজুর কয়, ও ইমাম সাহেব তাহলে বলো আল্লাহর কোরআনে কি বলেছে, আবার একটু বলো। ইমাম সাহেব হুজুর বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও ইমাম সাহেব, তাহলে ব্যাখ্যাটা বলুন, মানুষ সুন্দর না চাঁদের আলো সুন্দর? মানুষ সুন্দর। আমার বিবি সুন্দর না পূর্ণিমার চাঁদের আলো সুন্দর? আপনার বিবি সুন্দর। কিভাবে ফতোয়া দিলা আমার বিবি তালাক হয়ে গেছে? না না হুজুর, আমি কোরআনের ব্যাখ্যার দিকে তাকাই নাই, কোরআনের অর্থের দিকে তাকাই নাই। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে 18,000 কিংবা 40,000 কিংবা 80,000 যত প্রকার মাখলুকাত আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, এই সকল সৃষ্টির মধ্য থেকে আল্লাহ মানুষের যত সুন্দর করে বানাইছে, মানুষের মতো অত সুন্দর কইরা অন্য কোন মাখলুক আল্লাহ বানাই নাই। হুজুর, এই চন্দ্রের আলোর চাইতে আপনার বিবি সুন্দর, সুতরাং আপনার বিবি তালাক হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক তোমাকে অ্যাপ্লিকেশন ছাড়া, সুয়াল ছাড়া, সুপারিশ ছাড়া মায়ের পেটে সুন্দর একটা চেহারা দিয়া, গঠন দিয়া, এমন সুন্দর করে আল্লাহ গঠনটা দিল রে ভাই। একই গর্ভে, একই মায়ের পেটে ভাই হয়, বোন হয়। ও বন্ধু, এক একটার চেহারা, এক একটার গঠন, এক প্রকারের কথা, ঠিক কিনা? এরে বন্ধু, মালিকে একই মেশিন, একই কারখানা, একই মেডিসিন থেকে তোমার বাইর করলো, তোমার ভাইকে বাইর করলো, তোমার বোনকে বাইর করলো। আল্লাহ কয়া, আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানুষেরা, ওই খোদার গুসার গজবকে ভয় করো। ওরে বন্ধু, দেখেন ব্রিক ফিল্টে ইট বানানো হয়, খড়মাগুলি সব এক, ইটগুলিও সব একই মার্কার, একই ডিজাইনের, একই আকৃতিতে বানানো হয়, কথা ঠিক কিনা? মানুষ গড়ার খড়মা, মানুষ বানাবার খড়মা, মানুষ বানাবার মেশিন, যন্ত্রপাতি, মেডিসিন সবগুলো একই প্রকারের যন্ত্রপাতি থেকে, একই প্রকারের মেডিসিন থেকে, একই প্রকারের মেশিন থেকে অসংখ্য মানুষ পৃথিবীতে আল্লাহ জোড়া জোড়া করে তৈরি করেছে। একটার চেহারার সাথে আরেকটার চেহারার মিল নাই, একটার আওয়াজের সাথে আরেকটার আওয়াজের মিল নাই। ও নাফরমান, একটু চিন্তা করোস না? আফালা তাতাফাক্কারুনা আফালা তাকিলুন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর কুদরত সম্পর্কে চিন্তা কর, আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা কর, আল্লাহর সম্পর্কে চিন্তা করিস না। আল্লাহকে, আল্লাহ কি খায়, আল্লাহরে বানাইলো কে, আল্লাহ কোথায় আছে, এমন চিন্তা করতে গেলে তোর মাথাটা হ্যাং হইয়া যাবে, মেধা শক্তি ঠিক থাকবে না। আল্লাহর কুদরত ব্যাপারে চিন্তা কর। তোর মতো এই মানুষটা ছিলি নাপাক পানিয়ার মাটির মধ্যে, তোর এই নকশা নমুনাটা কোন শক্তি বানাইলো? চোখটা, নাকটা, কানটা, জবানটা, হাতটা, পাওটা, এইভাবে তোরে কাইটা কাইটা আঙ্গুলগুলি বানায়া এত সুন্দর একটা আকৃতি দিয়া কোন শক্তি বানাইলো? সেই খোদার কুদরত সম্পর্কে চিন্তা কর। আর সেই খোদার গুসার গজবকে
ভয় করো। আরে আমি তো কিছুই ছিলাম না, এত সুন্দর একটা আকৃতি দিয়ে আমার মানুষ বানাইলো। আবার এই পৃথিবীতে হাজারো প্রকার নাজ ও নেয়ামত, কোন শক্তি আমার জন্য বানাইলো? কে খাবায়? আকাশে চাঁদটা উঠাই খে, চাঁদটা ডুবাই খে, সূর্যটা উঠাই খে, সূর্যটা ডুবাই খে, শীতকালে শীতটা দেখে, বর্ষাকালে বৃষ্টিটা দেখে, নদীতে জোয়ার আনে খে, বাড়া দিয়ে আবার পানিটা নেই, কোথায় কে নেই? হে বন্ধু, ওই আম গাছে আমটা ধরাই খে, আরে মৌমাছির মধু পোকার বাসায় মধুটা কিভাবে হয়? হে বন্ধু, একটু চিন্তা করো, একটু খেয়াল করো। হাঁসগুলা আদার খায়, ধান খায়, হাঁসের পেটের ভিতরে এই ডিমগুলা কিভাবে হয়? এই ডিমের ভিতরে আবার এমন সুন্দর নাজ নেয়ামত, কোন শক্তি দিল রে? এই ডিমের ভিতরে আবার কিভাবে বাচ্চা ফুটায়? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর কুদরত সম্পর্কে একটু চিন্তা করো, বুঝে আসবে। আল্লাহ সম্পর্কে চিন্তা করিও না। আফালা তাতাফাক্কারুনা আফালা তাকিলুন। আল্লাহ জ্ঞান দিছে, মেধা দিছে, বুদ্ধি দিছে, দুনিয়ার সব কিছু বুঝো, নিজের ব্যাপারে একটু চিন্তা করো না, বুঝার চেষ্টা করো না। এরে বান্দা, দুনিয়ার সব কিছু বুঝো, এখন পর্যন্ত নিজেকে, তুমি কে, নিজের বুঝ নিজের কাছে নাই। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, কথা লম্বা হয়ে যাচ্ছে, বুঝাচ্ছিলাম, বলতেছিলাম এই কথাটা। আল্লাহ পাক রহমান নামক দয়াময় খোদা দয়া কইরা মার পেটে দূরে রক্ত আকারে, রক্তের চাকা আকারে বের করে দেয় নাই, মায়ের পেট থেকে রক্ত আকারে বের করে দেয় নাই, সুন্দর আকৃতি দিয়ে তোরে দুনিয়াতে একটা মানুষ বানায়া প্রেরণ করেছেন। এরপর অখুলিকাল ইনসানু যাইফা। দুনিয়াতে আসার পর তুই শক্তিশালী নয়, শক্তিশালী না দুর্বল? হাঁটতে পারেনি, কথা কইতে পারেনি, মার দুধ গুনানা আছে, কোনখানে তার খাদ্য আছে তালাশ করে লইতে পারেনি, পারে না। আল্লাহ পাক রহমান নামক দয়াময় খোদা কুদরতি সাহায্যে, কুদরতি পাওয়ারে, আল্লাহর কুদরতি দুধের কারখানার ট্রেজারির সাথে তোর মায়ের স্তনের সাথে গোপনী ভাবে একটা পাইপ বসায়া দিয়া এমন সুন্দর খাদ্য, নয় গরম নয় ঠান্ডা, নয় তিতা নয় মিঠা, নয় লবণাক্ত নয় চুকা, সুস্বাদু স্বাস্থ্যকর রুচিসম্মত খাদ্যটা ওই গোপন ভাবের মধ্য দিয়া তোর মায়ের দুইটা স্তনে পৌঁছায়া দেয়। ঠিক না বা ঠিক? তোর মায়ের দুই স্তনে 16 দ্বিগুণা 32টা চিকন চিকন ভাবের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন না? ওই মায়ের স্তনের ভাবগুলি এত বেশি মোটা নয়, খাইতে গেলে বেশি আসবে, খাবার মধ্যে ব্যাঘাত ঘটবে, আবার এত বেশি চিকন নয়, চাহিদা পূরণ করে খাইতে চাইলে তোর চাহিদা পূরণ হবে না, এমনও নয়। প্রয়োজন বোধে প্রয়োজন অনুযায়ী গোপনী ভাবের মধ্য দিয়া তোর মায়ের দুইটা স্তনে তোর জন্য খাদ্য পাঠায়া তোর মতো দুর্বল মানুষটারে মায়ের কোল থেকে লালন পালন করতে থাকে। তিনি হলেন রহমান। কথা ঠিক কিনা? পালে কে? আরো জোরে কোন? রহমান কার নাম? হ্যাঁ, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান সে দয়াময় খোদার নাম যিনি দয়া করে কোরআন শিক্ষা দিলেন। রহমান সে দয়াময় খোদার নাম যিনি দয়া করে মানুষ সৃষ্টি করলেন। এবার আসেন, আপনার দয়া করে মানুষ সৃষ্টি করেছে, আবার আপনার প্রতি কোরআন দিয়া দয়া করেছে। সত্য না মিথ্যা? বলে হুজুর কেমনে? বলতাম নি, মানুষ কি কোরআন আগে শিখে না আগে দুনিয়াতে আসে? তারপরে কিন্তু এখানে আগে কোরআন শিক্ষার কথা। এই কথাটা বুঝতে, এই ভালোভাবে দিল দিয়া শুনলে বুঝে আসবে আমি আসলে মানুষের কাতারে আছি কিনা। হাজার হাজার মানুষ দেখা যায়, সবাই কি আসলে মানুষ কিনা, না কিছু মানুষ রূপে কুত্তার চাইতেও খারাপ, এটা বুঝার চেষ্টা করেন। ও শেষ হয়ে যাইতেছে। আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বলে, মানুষ সৃষ্টির কথা পরে বলে। এখানেই বুঝার বিষয়, এই মানুষগুলাকে আল্লাহ পাক দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? জোরে কোন, কয় ভাগে? দুই ভাগে। একটা হলো আমি জন্মগতভাবে জন্ম হইয়া, আমার ভাইও জন্ম হয়, আমার বাবাও জন্ম হয়ে আসছে, দাদাও জন্ম হয়ে আসছে, আমিও আসছি,
এটা আল্লাহর সৃষ্টি। সৃষ্টিগতভাবে এই গরু, মহিষ, ছাগল, বেড়া, ইঁদুর, বিড়াল, শ্রীগাল, কুকুর সব কার সৃষ্টি? ওইটা যেমন আল্লাহর সৃষ্টি, আমি কার সৃষ্টি? এই সৃষ্টিগতভাবে এক প্রকার মাকলুক হইয়া মানব রূপে আমি দুনিয়াতে আসছি, ঠিক না বা ঠিক? এবার আসেন, আবার কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানব জাতিকে, আদম সন্তানকে আমি আল্লাহ পাক সকল সৃষ্টির উপরে সম্মানিত করে মর্যাদার অধিকারী বানাইয়া সৃষ্টি করেছি। কথা ঠিক কিনা? পরে আরো জোরে কর না, ঠিক না বাটি? আসেন, এখন আপনি যে মর্যাদাবান, সম্মানের অধিকারী, আবার আল্লাহ কয় শ্রেষ্ঠ জাতি, এখন আপনি কি শ্রেষ্ঠ হইতে পারছেন কিনা খেয়াল করেন। আপনিও মানুষ, আল্লাহর সৃষ্টি হিসাবে দুনিয়াতে আসছেন, জন্ম হয়ে আসছেন। গরুও কার সৃষ্টি? গরুও জন্ম হয়ে দুনিয়াতে আসছে, আসছে না? পরে কথা কন। এবার আমার জিজ্ঞাসা, আজান দিলে গরু মসজিদে জানি, রমজান আসলে গরু রোজা রাখেনি, পেশা পায়খানা করি ঢিলালনি, হানি খরচ করেনি। আচ্ছা, গরুরে যদি আপনি আপনার এই বাড়ির সামনে এক জায়গায় মাইদা রাখেন বা এমনি রাখি আসলেন, খবরদার ওই জমিনটা অন্য জনের, খবরদার ওইখানে মুখ লাগাবি না, তোরে এখানে রাখি গেছি, এখানে থাকবি। আমার জিজ্ঞাসা, গরুটা কার জমিন, মালিকের না অন্যের, হালাল না হারাম, চিন্তা করেনি কি? মুখ লাগাইতে চিন্তা করেনি? আচ্ছা, গরুর কি পর্দা আসেনি? হজ জাকাত আসেনি? মানুষ গরুর জীবনটা যায়, খায়, ঘুমায়, পায়খানা পেশাব করে, আজান দিলে তারও মসজিদ নাই, রমজান আসে তার রোজা নাই, তার হজ জাকাত নাই, পর্দা ফুসিদা নাই, হালাল হারাম নাই, কার জমিনে মুখ লাগায় চিন্তা করে না। মানুষ তুইও মসজিদে আজান দিলে তোরও মসজিদ নাই, রমজান আসলে তোরও রোজা নাই, তোরও পর্দা নাই, তোরও হজ জাকাত নাই, তোরও ঢিলা গুলুব নাই, তোরও পানি খরচ নাই, গরুর জীবন যেমন চলছে তুইও হালাল হারাম বাসস না। গরু কুত্তা যেখানে সেখানে মিলামিশা করে, তুইও যার তার শোনে, যেখানে সেখানে জেনাবা বিচারি করস। এখন বলেন, মানুষের জীবন আর গরুর জীবন, কুত্তার জীবন, চলাফেরার মধ্যে ব্যবধান আছে কি না? কি কন, আছে নাকি? আছে নাকি? এক সমান হয়েছে কিনা? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, গরু জীবন যেমন চলছে তোর জীবনটা তেমন চলছে। এবার তুই যে মানুষ বলি দাবি করস, তোর যে শ্রেষ্ঠ দাবি করস না, আমি আল্লাহর কাছে তোর জীবনটা এই কুকুরের মতো চলার কারণে, গরুর মতো চলার কারণে, গরু নয় শুধু, কুকুর নয় শুধু, শুকর নয় শুধু, আমি আল্লাহর কাছে মানব রূপে এই মানুষটা ওই শুকুরের চাইতে, কুত্তার চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক তোর মতো এই পশু মার্কা, গরু মার্কা, কুকুর মার্কা, শুয়োর মার্কা মানুষটারে সত্যিকার মানুষ বানাবার জন্য দয়া কইরা কোরআন শিক্ষা দিয়েছে। কোরআনের কথা আগে বলেছে, ও জন্মগত মানুষ, ও পশুর মতো মানুষ, ও গরুর মতো মানুষ, তোরা যদি সত্যিকার মানুষ হতে চাস, আমি আল্লাহর কোরআনের কাছে আয়, কোরআন শিখিয়া মানুষ হও। আগে কোরআন শিখ, তারপর মানুষ হও। আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় যেই মানুষটার খাওয়া দাওয়া, বিয়ে শাদি, গুম নিদ, আয় ইনকাম, চাকরি বাকরি, রাজনীতি ফাজনীতি যা আছে, সমাজনীতি, অর্থনীতি, এক কথায় যার জীবন ব্যবস্থাটা আল্লাহর কোরআন অনুযায়ী হবে, আল্লাহ কয় এই লোকটা আমার কাছে ফেরেশতার চাইতেও দামি হইয়া যায়। আর যেই লোকটার জীবনটা এই কোরআন মোতাবেক হবে না, আল্লাহ বলেন এই লোকটা আমি আল্লাহর কাছে কুত্তার চাইতেও খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এবার আসেন, আপনি বলতে পারেন, হুজুর এত বড় দামি মানুষ, আপনাকে অসুবিধা হয় নাকি? ছাড়ি দি, এত বড় দামি সম্মানী শ্রেষ্ঠ জাতি মানুষ, এই মানুষগুলো আবার কুত্তার সাথে খারাপ হয়। হুজুর বুঝে তো আসলো না, ব্যাপারটা কেমন লাগে? আচ্ছা, আমাদের দেশে মধুপোকা আছে তো, কথা কইেন, আছে কি না? আছে। বেঙ্গুল আসেনি? আছে। বড়ই গাছ আপনার বাড়িতে আসেনি? কেন্দা গাছ আসেনি? কেন্দা তো ফুল ধরে, বড়ই গাছে ফুল ধরে, বিভিন্ন গাছে ফলের গাছও ফুল ধরে, ধরে কি ধরে না? এই একটা ফুল থেকে মধুপোকা আসি খাদ্য খাইল, খাদ্য খাওয়ার পরে বাসায় যায়া সেখানে মধু জন্মায়। কথা ঠিক কিনা? আচ্ছা, ও বেঙ্গুল আসি ওই ফুল থেকে, মধুপোকা যেই ফুল থেকে মধু খাইলো, ফুলের মধু খাইলো, খাদ্য খাইলো, সেই ফুল থেকে আবার বেঙ্গুল আসিও খাদ্য খাইলো। বন্ধু, একই ফুলের একই খাদ্য, মধুপোকা খাওয়ার পর হয় মধু, বেঙ্গুলে খাওয়ার পর হয় বিষ। কথা ঠিক কিনা বলেন?
একই ফুলের একই খাদ্য গুণগত কারণে মধু হয়, গুণগত কারণে বিষ হইয়া যায়। একই আদম সন্তান, একই হাওয়ার সন্তান। ও মানুষ, তোমরা একই বাবার সৃষ্টি, একই বাবার সন্তান। কোরআনের গুণ থাকলে আল্লাহর কাছে গুণগতভাবে ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। কোরআনের গুণ মোতাবেক যদি জীবন যাপন না করতে পারো, আল্লাহর কাছে একই মানুষ কুত্তার চাইতে খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝে আসছে কিনা? তাহলে এইবার আমার জিজ্ঞাসা, আমরা যদি আল্লাহর কাছে মানুষ হতে চান, সকালে কি নামাজের থেকে নামাজ পড়ি বাইরে হইব, না নামাজ না পড়ি 7টা 8টায় বার হইতে হইব? ওরে কথা কয় না কা? কোরআনে নামাজের কথা আসেনি? মুসলমানের পরিচয় নামাজের সাথে, মুসলমানের পরিচয় নামাজের সাথে। এখন গরু বাইর হইছে গরু ঘর থেকে, তুই বার হইছ তোর ঘর থেকে, গরুও অজু কালাম নাই, তোরও নাই, কোনো রকম মুখটা ধুইয়া বাহির হইছ, তোর এখন মানুষের কাতারে আসত নাকি? আমার জিজ্ঞাসা, আজ থেকে কোরআন যেইভাবে বলছে সেইভাবে জীবনটা গঠন করে আল্লাহর কাছে সত্যিকার গুণগত মানুষ হবার জন্য কোরআন মোতাবেক জীবন গঠন করবো। রাজি আছেন কি না? কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ সবাইকে জন্মগত মানুষ, সৃষ্টিগত মানুষ রূপে কুত্তার চাইতে খারাপ প্রাণী বানায়া রাখিও না। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, তুমি যেভাবে বলেছ কোরআন মানিয়া চললে ফেরেশতার চাইতে দামি হয়ে যায়, আমাদেরকে কোরআন মোতাবেক জীবন গঠন করে সত্যিকার মানুষ হিসেবে কবুল করে না, বলেন আমিন। হাত নামান। আপনি কোরআন মানিয়া, আজ থেকে কোরআন বুঝিয়া, নামাজ কালাম রোজা রাখিয়া, শরীয়ত মানিয়া মানুষ হবেন। এবার আপনি একা একা মানুষ হবেন, সন্তানগুলারে মানুষ বানান লাগবো নি? ওরা জোরে কয় না গা, লাগবো নাকি? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বন্ধু, একটু খেয়াল করেন। ও বাবা, ও ভাই, এই মুহূর্তে যদি কোনো বাবার সামনে কলিজা টুকরা ছোট্ট একটা ছেলে পানিতে পড়ে মারা যায়, বাবা তখন চেষ্টা করবে জীবনটা দিয়া হলো আগুন থেকে সন্তানটাকে বাঁচাবার জন্য। কথা ঠিক কিনা? কোনো মায়ের সামনে যদি এই মুহূর্তে সন্তানটা আগুনে পড়ে পানিতে পড়ে মারা যায়, মা তার জীবনের মায়া করে না, বাবা তার জীবনের মায়া করে না, জীবনটা দিয়া হলো সন্তানটাকে বাঁচাবার চেষ্টা করে। আমার জিজ্ঞাসা, হাসরের মাঠে জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি তেজ আর পাওয়ার আলা আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকবে, জাহান্নামের আগুনের লেলিয়ান শিখা উপরের দিকে যখন লাফাইতে থাকবে রে ভাই, ওই মুহূর্তে আপন সন্তানটা যদি জাহান্নামের আগুনে পতিত হয়, বাবা হইয়া কেমনে সইবা, মা হইয়া কেমনে সইবা? সেই জন্য আল্লাহ বলেন, ও মা বাবারা, তোমরাও নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমাদের সন্তানগুলো, তোমাদের অধীনস্থ যারা আছে। এই আয়াতের ব্যাখ্যায় প্রেসিডেন্ট পর্যন্ত বোঝানো হয়, প্রেসিডেন্ট সাহেব তুমিও দোজখের আগুন থেকে বাঁচাও, তোমার দেশের লোকদেরকেও আগুন থেকে বাঁচাও। ও প্রধানমন্ত্রী, জাহান্নামের আগুন থেকে তুমিও বাঁচাও, তোমার বাংলাদেশের জনগণকেও বাঁচাবার চেষ্টা করো। কার কথা? আরো জোরে কোন? ও এমপি সাহেব, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার এলাকার এই থানার এই উপজেলার এই আসনের লোকগুলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চেয়ারম্যান সাহেব তুমিও বাঁচাও, ইউনিয়নের লোকগুলাকেও বাঁচাও। মেম্বার সাহেব তুমিও বাঁচাও, তোমার ওয়ার্ডের লোকগুলাকেও বাঁচাও। বাড়ির কর্তা তুমিও বাঁচাও, বাড়ির লোকগুলাকেও বাঁচাও। পরিবারের কর্তা বাবা তুমিও বাঁচাও, তোমার অধীনস্থ ছেলে মেয়ে বিয়ে বাচ্চা তাদেরকেও বাঁচাও। এখন বন্ধু, কোরআন মানিয়া আপনি মানুষ হবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, কলিজার টুকরা সন্তানগুলা মানুষ বানানো লাগবে কিনা? তাহলে আপনার জন্য যেমন কোরআন দরকার, সন্তানগুলাকে মানুষ বানানোর জন্য কোরআনের দরকার আছে কিনা? যদি কোরআন মোতাবেক কোরআন শিখে সন্তানগুলাকে মানুষ না বানানো হয়, আল্লাহর কসম হাসরের মাঠে যত বড় বুজুর্গ হন না কেন, এই সন্তান আল্লাহর আদালতের সামনে আপনি বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ, আমার মা বাবা
নামাজ শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা শিক্ষা দেয় নাই। টাকা খাইছে, কামাই খাইছে, আমারে কাজ শিখেছে। আজকে যে মা বাবার কারণে জাহান্নামে যাচ্ছি, ওই মা বাবাকে আমার সামনে আইনা দাও, মা বাবাকে ছাড়া জাহান্নামে যাব না। হাদিস শরীফে আসছে রে ভাই, একজন মা বাবার জন্য হাসরের মাঠে সবচাইতে বড় বিপদ হচ্ছে সন্তানের মামলার আসামি হওয়া, ঠিকই না? যদি কোনো সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে, যত বড় ওলি আল্লাহ বুজুর্গ হন না কেন, সন্তানের মামলার আসামি হইয়া গেলে কোনো মা বাবা জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিকই না? ওই দিন সন্তানের মামলার আসামি থেকে বাঁচতে হলে সন্তানগুলাকে কোরআন শিখায়া নামাজি বানায়া সত্যিকার সুসন্তানের বাবা হইয়া, মুসলমান সন্তানের বাবা হইয়া, কোরআনওয়ালা সন্তানের বাবা হইয়া কবরে যাব। আশা আছে কিনা? কার কার আশা আছে? আল্লাহ দেখছেন নি বিয়ে করানো এগুলো উঠাইছে আল্লাহ, এগুলো তুলি রাখো, এগুলা তো বাবা হইবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের হাফেজের বাবা বানায়া, আলেমের বাবা বানায়া, সত্যিকার নামাজি সন্তানের বাবা বানায়া, সুসন্তান সত্যিকার মানুষের বাবা বানায়া কবর নিও। হাসরের ময়দানে সন্তানের মামলা থেকে আমাদেরকে আল্লাহ মামলাতে ফেলায়া বিপদে ফেলায়ও না। আল্লাহ সন্তানের মামলা থেকে মুক্ত রেখে সন্তান সহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে বলেন আমিন। হাত নামান। তাহলে বলেন আপনার সন্তানগুলাকে সত্যিকার মানুষ বানাইতে হলে মাদ্রাসাগুলার দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? এই নুরানি মাদ্রাসা দরকার আছে নেই? ও বন্ধু, হুজুরের নোটিশ দি বানাইছে সময় সংক্ষেপ করিয়া নেন। খেয়াল ছিল আরো লম্বা করব, অনেক কথা সামনে ভাই বলতে পারলাম না। এবার আমার জিজ্ঞাসা, যদি এলাকায় মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়, এই মাদ্রাসাটা বন্ধু আল্লাহ যদি কবুল করেন, এই মাদ্রাসাটার উসিলায় এই এলাকার প্রতি এটা কি রহমত না গজব? আরো জোরে কন। যতদিন এই মাদ্রাসা আছে, যতদিন এই কোরআন আছে, ও বন্ধু আকাশের সূর্য ঠিক আছে, চন্দ্র ঠিক আছে বন্ধু, শীত বসন্ত ঠিক আছে, গ্রীষ্ম বর্ষা ঠিক আছে। যতদিন আল্লাহর কোরআন আছে, আসমান জমিন ঠিক আছে। যতদিন আল্লাহর কোরআন আছে, তোমার জমিনে ফসল আছে। যতদিন আল্লাহর কোরআন আছে, তোমার গাভীর দুধ আছে। যতদিন আল্লাহর কোরআন আছে, তোমার কাছে নারিকেল আছে। যতদিন আল্লাহর কোরআন আছে, তোমার কাছে আম আছে, কাঁঠাল আছে। যতদিন আল্লাহর কোরআন আছে, ততদিন এই দুনিয়া আছে। যেদিন কোরআন থাকবে না, আল্লাহর কসম সব শেষ হইয়া যাবে, ঠিক কিনা? তাহলে কোরআন চান কিনা? আরো জোরে কন। কারা চান একটু হাত তুলি দেখান। আল্লাহ সবার অন্তরে কোরআনের মহাব্বত আর ভালোবাসা জায়গা দিয়ে দাও। সবাই রে কোরআনের বন্ধু বানায়া দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো সুপারিশকারী আপনজন কেউ থাকবে না। কোরআনের সুপারিশ 100-100 কবুল হবে। হাসরের ময়দানে আল্লাহ আমাদের সকলকে কোরআনের বন্ধু হিসেবে উঠায়া কোরআনের সুপারিশে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে বলেন আমিন। হাত নামান। কোরআনের সুপারিশ শান্ত।